আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে কোশ্চেন দেওয়া হয়। তো 15ই জুন যে দুটো কোশ্চেন দিয়েছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ইফ এক্স ওয়াই জেড আর অল পজিটিভ, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিটারমিন্যান্ট অন লগ এক্স বেস ওয়াই, মানে এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা কোশ্চেনটা লিখে নিয়েছি। তো এখানে দেখো লগ এক্স বেস ওয়াই আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো লগ ওয়াই বাই লগ এক্স। ঠিক আছে, এইভাবে আমরা সবগুলো আমরা লিখব, যে লগ রিলেটেড যে টার্মগুলো আছে। আমি অনটাকে আমি রেখে দিলাম, সেটাকে আমরা লিখবো লগ ওয়াই বাই লগ এক্স। সিমিলারলি এটাকে আমরা লিখতে পারবো লগ জেড বাই লগ এক্স। দেখো এই ফার্স্ট রোডে দুটোতেই লগ এক্স আছে নিচে, তাহলে আমরা এটা তো সেরকম লগ এক্স আনার চেষ্টা করব। তো অনেক যে আমরা কি লিখতে পারবো, দেখো লগ এক্স বাই লগ এক্স লিখতে পারবো। তো লগ এক্স বাই লগ এক্স লিখলে কি হবে, কেটে গিয়ে ওয়ানই আসবে। ঠিক নেক্সট টার্মটা চলে আসি আমরা নেক্সট রোতে। আমরা এটাকে লগ এক্স, এটাকে আমরা কি লিখতে পারবো, লগ এক্স বাই লগ ওয়াই লিখতে পারবো, লগ ওয়াই। সিমিলারলি অনেক জায়গায় কি লিখবো, নেক্সট লগ ওয়াই আছে, তাহলে এখানেও আমরা কি লিখবো, অনেক জায়গায় লগ ওয়াই বাই লগ ওয়াই। ঠিক আছে, নেক্সট টার্মটা আমাদের কি আছে, লগ ওয়াই বাই জেড, মানে আমরা লগ জেড বাই লগ ওয়াই লিখতে পারবো। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা লাস্ট টার্ম রোটাই চলে যাই। আমরা কি এটা কি লিখতে পারবো, লগ এক্স বাই লগ জেড, তারপরে লগ ওয়াই বাই লগ জেড, আর লাস্ট অন আছে। দেখো দুটোরই নিচে লগ জেড আছে, তো আমরা কি লিখবো, লগ জেড বাই লগ জেড। ঠিক আছে, কেটে গিয়ে অন হয়ে যাবে। এবার দেখো আমরা এবার কমন নিয়ে নিতে পারবো। দেখো প্রথম রোতে দেখো প্রতিটাতে নিচে লগ এক্স আছে, তো আমরা অন বাই লগ এক্স কমন নিতে পারবো প্রথমটা থেকে। সিমিলারলি দেখো সেকেন্ড প্রতিটাতে লগ ওয়াই আছে, তো আমরা লগ ওয়াই কমন নিতে পারবো সেকেন্ড রো থেকে। 3 নম্বর রো প্রতিটাতে লগ জেড আছে, অন বাই লগ জেড কমন নিতে পারবো। তো আমরা কমন নিচ্ছি অন বাই লগ এক্স, অন বাই করে নিয়েছি লগ ওয়াই আর লগ জেড। ঠিক আছে, তো কমন নিলে আমাদের ভিতরে যে পার্টটা হলো সেটা এবার লিখছি। দেখো তো এটা কমন, অন বাই লগ এক্স কমন নিয়ে নিলাম, আমাদের কি পড়ে থাকবে, লগ এক্স পড়ে থাকবে। অন বাই লগ এক্স কমন নিয়েছি, তো লগ ওয়াই পড়ে থাকবে। সিমিলারলি এটা কি পড়ে থাকবে, লগ জেড পড়ে থাকবে। নেক্সট হচ্ছে অন বাই লগ ওয়াই কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি শুধু উপর পার্টটা থাকবে, লগ এক্স, লগ ওয়াই আর লগ জেড। সিমিলারলি লাস্ট রোটাও আমাদের একই হবে, লগ এক্স, লগ ওয়াই, লগ জেড। ঠিক আছে, এবার দেখো এই ডিটারমিনেন্টের দিকে তাকাও, সবগুলো টার্ম কি সেমই আছে, এটাও যা, এটাও তাই, এটাও তাই। তাহলে কোনো একটা ডিটারমিনেন্ট সবগুলো রো যদি সেম চলে আসে, তাহলে সেটা ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, আমাদের 0 হবে। তাহলে আমরা লিখতে পারবো অন বাই লগ এক্স, লগ ওয়াই, লগ জেড ইন্টু 0, মানে এটা ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, আমাদের 0 হবে। ঠিক আছে, তো সেটা আমাদের দেখো সি অপশানটায় ম্যাচ করছে। তো নেক্সট প্রশ্ন দেখে নিই, দ্য ভ্যারিয়েন্স অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস ইজ, আমাদের প্রথম এন সংখ্যক ন্যাচারাল নাম্বারের ভ্যারিয়েন্স কী হবে সেটা জিজ্ঞেস করেছে। এটা একটা ফর্মুলা, সেটা আমাদের ডি অপশানটা রাইট হবে, এন স্কোয়ার মাইনাস 1/12। এবং কীভাবে আসছে সেটাও আমি দেখাচ্ছি। দেখো দেখো ভ্যারিয়েন্সের ফর্মুলা কি, দেখো ভ্যারিয়েন্স সংখ্যা লিখে ভ্যারিয়েন্স অফ এক্স যদি করি, তাহলে কি হয়, সামেশান এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার বাই এন। ঠিক আছে, এক্স বারটা কি, এক্স বারটা হচ্ছে মিন, এক্স বারটা কি হচ্ছে তোমার মিন, মিন বা অ্যাভারেজ যাই বলো। দেখো প্রতিটা অবজারভেশন থেকে মিন বিয়োগ করে তার স্কোয়ার করে আবার যদি সাম করা হয়, দেওয়ার যত সংখ্যক অবজারভেশন আছে সেটা ডিভাইড করলে আমরা ভ্যারিয়েন্সটা পাই। ঠিক আছে, এটাকে একটু মডিফাই করে আমরা লিখতে পারি সামেশান এক্স আই তার স্কোয়ার বাই এন মাইনাস সামেশান এক্স আই বাই এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইভাবেও আমরা লিখতে পারি, যে সেটাকে স্কোয়ারে ভেঙে দিয়ে একটু সিম্পলিফাই করলে এটা চলে আসবে। ঠিক আছে, সেটা আমি আর দেখাচ্ছি না, তুমি এটাও মনে রাখতে পারো। দুটোই সবগুলোই মনে রাখবে, কারণ এক্সামে কোনটা কখন দেখো অপশানগুলোই দেওয়া আছে, কোনটা ভ্যারিয়েন্সের ফর্মুলা না, এরকম থাকতে পারে। ঠিক আছে, তো সবগুলোই মনে রাখবে। ঠিক আছে, তো দেখো এক্স আই মানে কি, যা সমস্ত অবজারভেশনের স্কোয়ার হচ্ছে, অবজারভেশনগুলো কি প্রথম এন সংখ্যক ন্যাচারাল নাম্বার, মানে কি 1 2 3 এইভাবে ডট 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 ভাবে এন পর্যন্ত যাবে। ঠিক আছে, এখানে কি 1 স্কোয়ার হবে,
প্রতিটা অবজারভেশন স্কোয়ার করছে আর সাম আছে, মানে কি সবগুলো যোগ হয়ে যাবে, তবে 2 স্কোয়ার হবে, 3 স্কোয়ার হবে, কত পর্যন্ত, n পর্যন্ত যাবে, ঠিক আছে, n স্কোয়ার ডিভাইড বাই n। সিমিলারলি এখানে ভিতরে কি হয়েছে, সামেশন xi হচ্ছে, মানে xi গুলো যোগফল, xi গুলো কি অ্যাকচুয়ালি 1 2 3 4 এইভাবে, তাদের সামেশন মানে কি 1 + 2 + 3 এইভাবে ডট 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 n পর্যন্ত যাবে বাই n তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই পার্টটা তুমি এটা, এই যে পার্টটা আমরা লিখেছি এখানে, এটাকে আরটাও লেখা যায়, মানে সামেশন xi/n মানে কি অ্যাকচুয়ালি মিন, এটাও তুমি লিখতে পারো, ঠিক আছে। শুধু এখানে মিনও লিখতে পারো, x মিন তার হোল স্কোয়ার, এটাও লিখতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হয়, সেজন্য সব ফর্মুলাগুলোই তুমি জেনে রাখবে, ঠিক আছে। আর কীভাবে আসছে সেটাও একবার দেখে নেবে, ঠিক আছে। n ইন্টু n প্লাস ওয়ান, দেখো এটা কি, দেখো স্কোয়ার করে সাম হচ্ছে, ঠিক আছে, এটা একটা ফর্মুলা আছে আমরা জানি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু যদি n স্কোয়ার পর্যন্ত হয়, সেটা ফর্মুলা কি হয়, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6 হয়, তাহলে n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই কত হবে আমাদের 6 হবে। আর এটা দেখো n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সাম, মানে কি হবে n ইন্টু n প্লাস ওয়ান বাই 2 হবে, আর নিচে n আছে অলরেডি তার হোল স্কোয়ার, ঠিক আছে। ও আর এখানে নিচে একটা n ছিল, nটা লিখতে ভুলে গেছি, এখানে n, তো n আর n ক্যান্সেল আউট হয়ে গেল, তো উপর আমরা এটা লিখতে পারবো 2n স্কোয়ার প্লাস n আর 2n মানে 3n হয়ে যাবে, ডাইরেক্ট লিখে দিলাম, প্লাস 1/6, এখানে n ক্যান্সেল আউট, তাহলে n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, মানে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1/4 হবে। তো দেখো এলসিএম হবে 12 আমাদের, তো এটা ডিভাইড করলে 2 হবে, 2 দিয়ে এটা গুণ হবে, 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 2 মাইনাস 3, 12 দিয়ে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে, 3 হবে, তো 3 দিয়ে গুণ হবে, তো 3n স্কোয়ার মাইনাস 6n মাইনাস 3। এবার দেখো 6 প্লাস 6n মাইনাস 6n ক্যান্সেল আউট হয়ে গেল, তো এখান থেকে আমরা পাচ্ছি 4n স্কোয়ার মাইনাস 3n স্কোয়ার মানে n স্কোয়ার, আর 2 মাইনাস 3 মানে -1/12, এটা হবে আমার রিকোয়ার ভ্যারিয়েন্স অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো সেটা দেখো ডি অপশানটার সাথে আমাদের ম্যাচ করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।